নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 অর্থাৎ দুপুর 11:40 দুটোর টাইমে আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকে এবং আপনাদের সামনে যে এপিসোড আমি করছিলাম লোকনাথ ব্রহ্মচারী বাবার তার জীবন কাহিনী এবং তার বাণী, নানা রকম এরকম অলৌকিক ঘটনা লোকনাথ বাবা ঘটিয়েছিলেন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই সাধকদের বাণী গ্লোব টিভির পর্দায় আমি বহুদিন থেকে আপনাদের সামনে প্রচার করছি এবং তাদের জীবন কাহিনী তুলে ধরছি। এই মহাপুরুষ সাধকদের বাণী প্রচার করতে করতে এই মহাপুরুষদের যদি 80% গুণাগুণ অর্থাৎ 80% গুণাগুণ যদি আমার মধ্যে আসে, তবেই গিয়ে আমি মানুষের মঙ্গলের কাজ করতে পারবো। তন্ত্রক্রিয়া এমন একটা ক্রিয়া যে ক্রিয়ায় উত্তীর্ণ হতে গেলে সাধনা লাগে। এই যোগ বল যোগ সাধনা না থাকলে তন্ত্রক্রিয়া দ্বারা ফল প্রাপ্তি হয় না। কেন? প্রথমত বাক সিদ্ধ হতে হবে, যেটা বলবো সেটা ঘটবেই ঘটবে। আর দ্বিতীয় থাকবে হাত যশ। যে দ্রব্য দিয়ে যে প্রয়োগ দিয়ে যজ্ঞে আহুতি প্রদান করা হবে সেই হাত যশের গুণাগুণ এবং বাক সিদ্ধতা মন্ত্রে উচ্চারণে মানুষ পুণ্য থেকে পুণ্য ফল লাভ পাবে। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, ওখানে গৃহ মন্দির, ওখানে যজ্ঞ হয় আমার, আর তারাপীঠ মহাশ্মশানে। এছাড়াও দুটি চেম্বার রয়েছে ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। নিজের মনকে পবিত্র করতে হয়, তবেই গিয়ে একজন ভালো মানুষ হতে পারেন। আর ভালো মানুষ হলে তবেই একজন ভালো জ্যোতিষী হতে পারবেন। তাহলে নিজের ভক্তের মঙ্গলের চিন্তা সবসময় আসবে। যার জন্য মানুষকে লেখা আছে সমস্যা সমাধানের পর প্রতিকারের মূল্য নেওয়া হয়, এটা একদম বাস্তব। যারা চেম্বারে এসছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তারাও বুঝতে পারবেন, কারণ এরকম লেখা অনেকেই লেখেন, ঠিক কথা, কিন্তু বলে এই কাজের জন্য নয়, ওই কাজের জন্য নয়, পুজোর জন্য এই খরচ লাগবে, এর জন্য এই খরচ লাগবে, আমার কাছে কোন রকম খরচ লাগে না। এই সাধকদের মতো নিজের মনকে যদি পবিত্র করা যায় তবে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা যাবে। আর ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করলে তবেই পূর্ণ ফল প্রাপ্তি হবে। যেমন হনুমানজির অনেকে ভক্ত রয়েছেন, তা হনুমানজি কি করেছিলেন? নিজেকে রামচন্দ্রের পায়ে মানে রামচন্দ্রের কাছে সমর্পণ করেছিলেন। তা সমর্পণ এমন জায়গায় দরকার যে যাতে জনসমাজের জীবনের মঙ্গল করা যায়, এরকম কারুর কাছে সমর্পণ করতে হবে। এটা গেল তো রামায়ণ। মহাভারতে আসলে দেখতে পাবেন ভীষ্ম নিজেকে সমর্পণ করেছিল হস্তিনাপুর, তার সিংহাসনের যে মহারাজ থাকবে তার প্রতি। হস্তিনাপুরের না, জনকল্যাণের উদ্দেশ্যে না। সুতরাং তার সমর্পণ একদিকে খারাপ রেজাল্ট হলো। আর হনুমানজির সমর্পণ রামচন্দ্রের প্রতি, সুতরাং তার যেটা ছিল জনকল্যাণমূলক কাজ। তাহলে এই সমর্পণ, নিজেকে কার প্রতি সমর্পণ করবেন, কার জন্য এগোবেন, কার জন্য লড়বেন, এইটাই হচ্ছে সব থেকে আগের প্রয়োজন। এই সমর্পণ জীবনে সব থেকে বড় জিনিস। আজকের এপিসোডে তার কিছু অংশ থাকবে যেটা আপনাদের বললাম। লোকনাথ ব্রহ্মচারীর পর্ব নম্বর 13। কি একটা ঘটনা, বিশেষ একটা ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলি। সাধারণত এখন বর্তমানে দেখা গেছে প্রচুর বৃদ্ধাশ্রম হয়েছে। সন্তান একটু রোজগার করতে পারলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসে, তাদের ফ্ল্যাট থেকেই, তাদের বাড়ি থেকেই তাদেরকে বিতাড়িত করে দেয়। আসুন, এরকম একটা ঘটনা লোকনাথ বাবা বলেছিলেন। পুত্রের কর্তব্য কি, সন্তানদের কর্তব্য কি, সেটা নিয়ে আজকের এপিসোড করছি। সামাজিক সম্বন্ধ ও কর্তব্য সম্পর্কে ব্রহ্মচারী বাবা লোকনাথ মতামত বড়ই স্পষ্ট ছিল। লোকশিক্ষার দিকে দৃষ্টি রেখে নির্দেশ দিতে বাবাজির কোনো ভুল হতো না। মাতা পিতার প্রতি কর্তব্য সম্বন্ধে একবার তিনি অন্যতম ভক্ত
মদন চক্রবর্তীকে বলেছিলেন, দেখো, পিতামাতার ভরণ পোষণ ও আনন্দ বিধান করে যে, সেই হয় প্রকৃত পুত্র। আমি কলার বন্ধুকে দেখিনি, তারপর আসবো আরেকটু আলোচনা। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দেবাশিস মাইতি বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কি মাইতি? দেবাশিস। বুঝলাম না। দেবাশিস মাইতি। দেবাশিস, আচ্ছা, বলো দেবাশিস, কি জানবে তোমার? আমার জানা বলতে ক্যারিয়ার বিষয়ে একটু জানতে চাই, আর মানে বাধা বিঘ্ন একটু যাচ্ছে তার প্রতিকার। আচ্ছা, বাধা বিঘ্ন, কি বাধা হচ্ছে তোমার? এই মানে সেরকম সেটেল হচ্ছে না কোনো জায়গায় কাজ করার জন্য। আচ্ছা, তোমার জন্ম তারিখ বলো। 17/9/1999। টাইম বলো। টাইম হচ্ছে 3:34 PM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। আচ্ছা, শুক্রবার তোমার জন্মবার? শুক্রবার। শুক্রবার জন্মবার। এটা দেখতে পাচ্ছি যেখানে মকর লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম, জানো এটা? হ্যাঁ জানি। এবার যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে তোমার সব কাজে বাধা হচ্ছে, তাই তো? যে কোনো কাজে কোনো কাজে বাধা হচ্ছে। দেখো, এখন যদি দেখা যায় এখানে বৃশ্চিক রাশির যে জাতক জাতিকা, তার সাথে মকর লগ্ন অনুযায়ী যদি মেলানো যায়, তাহলে সেই অনুযায়ী চতুর্থ ভাবে লগ্ন সাপেক্ষে শনি বক্রী অবস্থায়, বৃহস্পতি বক্রীযুক্ত অবস্থায় সেখানে অবস্থান করছে। ভাগ্যস্থানে একটা বুধাদিত্য যোগ লগ্ন সাপেক্ষে থাকার জন্য তুমি কি সরকারি চাকরির পরীক্ষা দাও? না, সরকারি ট্রাই করিনি। করনি। আচ্ছা, পড়াশোনা কতদূর করেছো? চতুর্থ পঞ্চমপতি শুক্র সে অবস্থান করছে সপ্তম ভাবে, রাহুযুক্ত চতুর্থপতি মঙ্গল সে চন্দ্রের সঙ্গে একাদশ ভাবে। পড়াশোনা তো ছোটবেলায় ঠিকঠাক ছিল, বড় হয়ে আর সেরকম হলো না। কি পড়াশোনা করেছো? ইঞ্জিনিয়ারিং করা আছে? না, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স আছে। ডিপ্লোমা? কিসের ডিপ্লোমা? হ্যালো, কিসের ডিপ্লোমা করেছো? কম্পিউটার। কম্পিউটার। আচ্ছা, আমি বললাম তোমার ইঞ্জিনিয়ারিং করা আছে কিনা, তুমি বললেন না আমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। তো ডিপ্লোমা এ টাইপ অফ ইঞ্জিনিয়ার তো? এ টাইপ অফ ইঞ্জিনিয়ার এডুকেশন, তাই তো? তুমি বাঁকুড়া থেকে বলছো আর আমি কলকাতা স্টুডিওতে, তুমি তো আগে বলনি। আমি তোমার হরোস্কোপ দেখে এই কথাটা আগে বললাম, হ্যাঁ কি না বলো? তাহলে এই যে জ্যোতিষ বিদ্যার অর্জন, এটা সাধনা ছাড়া হয় না, তাই তো? হ্যাঁ, একদম। সাধনা থাকতে হবে, মানুষের মঙ্গল করার উদ্দেশ্য থাকতে হবে, তবে এই গণনা সঠিক হবে, নচেত শুধু অর্থ উপার্জন হবে, ভক্তরা কোনো উপকার পাবে না। দেখো বাবা, এই জায়গাটায় যেটা দেখতে পাচ্ছি, তোমার অল্পেতে খুব ঠান্ডা লেগে যায় কি? হ্যাঁ, ঠান্ডা লেগে যায়, সমস্যা। রাত্রিরে একটু দেরিতে ঘুমানোর প্রবণতা আছে, আছে না? হ্যাঁ, রাতে তো 1:30-2টা হয়ে যায়, তার আগে ঘুমানো হয় না। তাহলে এত দূর থেকে সব বলে দিচ্ছি তোমার সম্বন্ধে, তাহলে কোন জায়গাটা তোমার ড্যামেজ হয়েছে সেটা তো নিশ্চয়ই জানি। এখানে দেখো, যেটা দেখতে পাচ্ছি আমি, তোমার একটা শত্রু দ্বারা ক্ষতি করা আছে। তোমার হরোস্কোপ অনুযায়ী বর্তমান যে দশা যাচ্ছে, সেই দশাতে কোনো সমস্যা নেই চাকরির জায়গাটা, ঠিক আছে? কিন্তু একটা শত্রু দ্বারা ক্ষতি, তোমার যে হরোস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি লগ্নের উপর কেতু অবস্থান করছে এবং রাহু শুক্র একত্রিত ভাবে ওই সপ্তমে অবস্থান করছে, ফলে কিন্তু শত্রু দ্বারা একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা, এবং রাশি বৃশ্চিক রাশি হওয়ার কারণে এই শত্রু দ্বারা ক্ষতিটা খুব তাড়াতাড়ি গায়ে লাগবে, যার ফলে কিন্তু তোমার সর্বকার্যে বাধা এবং চাকরি পাওয়াতে একটা ডিস্টার্বেন্স, একটা অলসতা ভাব কাজ করে। তুমি করো না, কিন্তু কিন্তু একটা লেথার্জি চলে, তোমার একটু দেরি হয়ে যায় হয়তো। হ্যাঁ, অবশ্যই। তবে এটা বাবা একটু গ্রহগত প্রতিকার তো এখানে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু দশা যেটা আছে ভালো দশা, কিন্তু শত্রু দ্বারা ক্ষতিটাকে কাটান করতে হবে, তবে কি ঠিক হবে। তুমি একজন ভালো তান্ত্রিকের পরামর্শ নাও, ঠিক আছে? এটা তন্ত্রক্রিয়া দ্বারা ঠিক হবে। আমি বাঁকুড়াতে বসি না, ঠিক আছে? তুমি একজন ভালো তান্ত্রিকের সঙ্গে শরণাপন্ন হও, যাতে এখানে বাধাটা কাটানো যায়। এই চালানটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে, চালানটা তুলে দিতে হবে, কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে সহযোগিতা করি। আমার গ্লোব টিভি পর্দায় যে লাইভ অনুষ্ঠান থাকে, সেই লাইভ অনুষ্ঠানে টোটালি ফ্রি কনসালটেন্স, কোনো চার্জেস নেই। আমার চেম্বারে এসে আপনারা জানতে চাইবেন না পয়সা দিয়ে, আমার ফিসটা বেশি আমি মানি, কিন্তু পয়সা দিয়ে জানার দরকার নেই যে কবে কি হবে। তার জন্য আমার টিভির লাইভ অনুষ্ঠান আছে। যখনই সমস্যা হবে তখন আমার সাথে চেম্বার এসে যোগাযোগ করুন, নচেত কিন্তু জানার জন্য চেম্বার আসার দরকার নেই।
আর মানুষকে সমস্যা মুক্ত করে তারপরে কিন্তু পয়সা নিই, তার আগে কারোর কাছ থেকে আমি কোন রকম মূল্য নিই না প্রতিকারের। এটা টিভিতেও যেমন বড় বড় করে লেখা থাকে, নিউজ পেপারও থাকে, অন্যান্য জায়গাতেও থাকে। আমার চেম্বারে সে একই ভাবমূর্তি আমাকে পাবেন। টিভিতে একরকম কথা, চেম্বার আর একরকম কথা, তা কিন্তু হয় না। আমি আরেকজন কলারকে দেখে নিই, তারপর লোকনাথ বাবার পর্বে আসছি। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা স্যার, আপনাকে প্রণাম। ভালো থাকুন। আমি প্রিয়া মুখার্জি বলছি, কোথা থেকে? দুর্গাপুর বেনাচিটি থেকে। আচ্ছা, বলুন কি জানবেন। 26শে জানুয়ারি 1988। এটা কি আপনার জন্ম তারিখ? হ্যাঁ 26শে জানুয়ারি 1988, মানে রিপাবলিক ডের দিন জন্মেছেন। আচ্ছা, টাইমটা বলুন। হ্যাঁ স্যার, 26শে জানুয়ারি, টাইমটা রাত্রি 8:21। রাত্রি 1:21, মানে 25 তারিখ রাত্রে না 26 তারিখ রাত্রে? 8:21। ও 8:21। আচ্ছা, 8:21। জন্মস্থান কোথায়? দুর্গাপুর? হ্যাঁ দুর্গাপুর, ঠিক আছে। আমার অনুষ্ঠানের আগে দেখেছেন কোনোদিন, না আজকে প্রথম দিন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখি। দেখেন, মঙ্গলবার জন্মবার? হ্যাঁ স্যার। মঙ্গলবার জন্মবার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি সিংহ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম। কথাবার্তা প্রচন্ড কর্কশ, লোককে স্ট্রেট কাট কথা বলে লোকের কাছে অপ্রিয় হন, মাথাটা খুব গরম। এবার প্রশ্ন কি নিয়ে বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে। আমি যেটা বললাম, লোককে স্ট্রেট কাট কথা বলে দেন, মাথাটা খুব গরম, এটা ঠিক তো? হ্যাঁ স্যার। এখন প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে, তাই তো? কি করছেন এখন আপনি বর্তমানে? মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।